আসসালামু আলাইকুম। আজ 13 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 28 কার্তিক 1431 বঙ্গাব্দ, 10 জমাদিউল আউয়াল 1446 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলে চিঠি। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে 1 ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। বরিশালে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার। কানের দুলের জন্য শিশু হত্যা। ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 বন্ধুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে গত রবিবার চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চিঠিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেপ্তারের 24 ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণ শেষে ইউনিটটি চালু হলে পুরোদমে উৎপাদনে ফিরবে বিদ্যুৎ কেন্দ্রটি। শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় মন্ত্রণালয়ের অনুমতিতে এ সময়টিকে উৎপাদন বন্ধের জন্য বেছে নিয়েছে কর্তৃপক্ষ। এতে দেশে বিদ্যুতের ঘাটতি হবে না বলে জানালেন বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের প্রথম কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা বাণিজ্যিকভাবে পুরোদমে উৎপাদনে আসে 2020 সালে। বিদ্যুৎ খাতে নানা টানাপোড়েন ও দেশে যাতে বিদ্যুতের ঘাটতি না হয় সে কারণে এ বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটই বিরতিহীনভাবে বিদ্যুৎ উৎপাদন করে আসছিল। তবে নির্দিষ্ট সময় অন্তর সব যন্ত্রেরই বিরাম, ছোটোখাটো মেরামতসহ রক্ষণাবেক্ষণ দরকার হয়, না হলে এগুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু দেশের চাহিদার বিষয় বিবেচনায় এ বিদ্যুৎ কেন্দ্রটির 2 ইউনিটই উৎপাদন অব্যাহত রাখায় বর্তমানে এর প্রধান রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়ে। তাই মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে গত 10 নভেম্বর গভীর রাত থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট বন্ধ করা হয়। এটির রক্ষণাবেক্ষণে অন্তত 2 মাস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মাধ্যমে উৎপাদিত 622 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। বরিশালে কীর্তনখোলা নদী থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকাগামী এমভি সুন্দরবন 16 লঞ্চ থেকে সোমবার রাতে ওই নারী নদীতে ঝাঁপিয়ে পড়ে। নিহতের নাম আলোরানী মজুমদার। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার নরেরকাঠি গ্রামের কৃষ্ণকান্ত মজুমদারের মেয়ে। তার স্বামী অনুপ রায় পুলিশের পরিদর্শক। তিনি বর্তমানে পটুয়াখালী জেলায় পিবিআইতে কর্মরত আছেন। 2015 সালে আলোরানী ও অনুপ রায়ের বিয়ে হয়। তাদের 2টি সন্তান রয়েছে। সম্প্রতি আলো মজুমদারের মানসিক সমস্যা দেখা দেয়। তিনি চিকিৎসাধীন ছিলেন। বরিশাল নগরের কাশীপুর পাসপোর্ট কার্যালয়ের পাশে একটি ভাড়া বাড়িতে তারা 2 সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে আলোরানী মজুমদার ফোনে টাকা রিচার্জ করার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। রাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। গতকাল সকালে তার মরদেহ পাওয়া গেছে।
যশোরের ঝিকরগাছায় স্বর্ণের কানের দুলের জন্য সাদিয়া খাতুন নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চম্পা খাতুন নামে এক মাদকাসক্ত নারীকে আটক করা হয়। গতকাল হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণ পাড়ার বাবলুর রহমানের মেয়ে। গতকাল বেলা 11টার দিকে নিখোঁজ হয় সাদিয়া। রাত 11:30টার দিকে চম্পাকে আটক করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুনার রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়ার কানে থাকা স্বর্ণের দুল নেয়ার জন্য পরনের গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। চম্পা খাতুন একই গ্রামের আনিসুদ্দিন মোড়লের মেয়ে। ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন নীলকমল ইউনিয়নের কালামের ছেলে ইমান ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে নেসারউদ্দিন। তারা উভয়ই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আনসার আলীর ছেলে। বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বন্ধু নেসারউদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে 3 বন্ধু মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে চরফ্যাশন পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় আসলে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপর দিক থেকে একটি দ্রুতগামী মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 14 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলে চিঠি। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে 1 ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। বরিশালে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার। কানের দুলের জন্য শিশু হত্যা। ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 বন্ধুর মৃত্যু। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445
5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।